আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি হচ্ছে এবারে ঈদকে ঘিরে, ঈদুল আজহা এবং সেই জয়পুরহাট জেলার যে সুন্দর কিছু দর্শনীয় জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম বলতে পারেন আপনারা জয়পুরহাট ফ্রেন্ডস আইসল্যান্ড, যেটি বাস স্ট্যান্ড সংলগ্ন অবস্থিত। ছোট্ট সোনামণিদের নিয়ে আপনার ফ্যামিলি ট্যুরের জন্য এটা অসাধারণ একটি জায়গা হতে পারে। আপনি পছন্দের প্রথম তালিকাতেই রাখতে পারেন জয়পুরহাটের ফ্রেন্ডস আইসল্যান্ড। এই পার্কটি, বিনোদন পার্কটি, বিশেষ করে ছোট্ট সোনামণিদের বিভিন্ন ফ্রি রাইডস রয়েছে, রাইড রয়েছে এবং প্রশস্ত একটি ফাঁকা মাঠ রয়েছে যেখানে অনায়াসে বাচ্চারা আনন্দ মতো, স্বাচ্ছন্দ্য মতো খেলতে পারে। বিশেষ করে যারা শহরে থাকে, একদম ঘরে বন্দি জীবনযাপন যারা করে, শহরের স্কুলগুলোতেও তুলনামূলক সেই অর্থে পর্যাপ্ত জায়গা নেই খেলাধুলা বা বিনোদনের জন্য। কিন্তু এই ঈদকে ঘিরে ঈদের চমৎকার যে একটা বাচ্চাদের বিভিন্ন জায়গায় যাওয়ার যে একটা প্রচেষ্টা থাকে, মা বাবাদের কাছে একটা বায়না করে থাকে, ওই জায়গায় যাব, মা ওই জায়গায় যাব, সেই জায়গায় আমি বলতে পারি, অনায়াসে বলতে পারি, আমার যে অভিজ্ঞতা, আমি কয়েকবার গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে এবং সত্যি খুবই চমৎকার। এখানে আপনার সুইমিং পুল যেমন রয়েছে, এখানে চাইলে আপনিও আপনার বাচ্চাকে নিয়ে গোসলে নেমে যেতে পারেন। প্রচণ্ড গরমে আপনি একটু স্বস্তির জোগাড় অবশ্যই পাবেন। ছোট্ট সোনামণিদের অবশ্যই এই জায়গাটা আরও বেশি চমৎকার একটা মুহূর্ত কাটানোর মতো জায়গা হবে। গোসল করতে গেলে অবশ্যই সেরকম প্রিপারেশান নিয়ে যেতে হবে আপনাকে। এছাড়াও আরও খণ্ড খণ্ড অনেক রাইডস রয়েছে, যে রাইডসগুলিতে আপনার সন্তান নিঃসন্দেহে খুব ভালো সময় কাটাতে পারে। এবং সুইমিং পুলের পাশে চমৎকার একটা বেষ্টনী রয়েছে, সুন্দর ফুল কারুকাজ রয়েছে, হাঁটবার মতো যথেষ্ট জায়গা রয়েছে এবং যে হাঁটার রাস্তাগুলো সাধারণত তারা পাকা করে দিয়েছে এবং খুবই চমৎকার। আশেপাশে যে সৌন্দর্যবর্ধক যে বৃক্ষগুলি তারা লাগিয়েছে সবে বর্ধমান, বড় হতে লেগেছে। যেহেতু এটি খুব বেশি দিন হয়নি এটা চালু হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে আমার তো মনে হয় যে জয়পুরহাটবাসীর প্রাণ তারা মানে একবারে মনে জায়গা করে নিতে পেরেছে জয়পুরহাট ফ্রেন্ডস আইসল্যান্ডটি। এবং আমার বিশ্বাস তারা পর্যায়ক্রমে এটিকে আরও বড় পরিসরে নিয়ে আসবে, আরও বিভিন্ন রকমের বিষয়গুলি রাখবে যাতে করে মানুষ সেখানে গিয়ে স্বাচ্ছন্দ্য পায়। এবং এদের পরিচ্ছন্নতার দিকটা আমার খুব ভালো লেগেছে। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছিলাম রাত 9:30 10টার দিক, তখনও একজন পরিচ্ছন্নতা কর্মী দেখেছি যে ছোট ছোট ময়লাগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলছিল, বা পরিষ্কার রাখার যে প্রচেষ্টাটা তাদের, সত্যি এটা খুব প্রশংসনীয়। একটু বিষয় আছে, এদের খাবারের মানটা যদি আরেকটু উন্নত করতো, সেই ক্ষেত্রে আমরা দর্শনার্থী যারা বা সাধারণ মানুষ যারা, তারা হয়তো আরেকটু সুবিধা পেত বা ভালো একটা রিভিউ তাদের জন্য আসতো। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না আপনাদের কেমন লেগেছে, তাদের খাবারের মান, তাদের টোটাল পরিবেশটা কেমন, অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং জানাবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার দুইটি সন্তানকে আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি মানুষই আমার জীবনের সবচেয়ে বেশি প্রশান্তির জায়গা। তারা ভালো থাকুক, তারা সুস্থ থাকুক। আমার মনে হয় প্রত্যেকটা পিতার কাছে তার সন্তান রাজপুত্র বা রাজকন্যার মতো। দুটি রাইডের কথা বলছিলাম, টিকিট কেটে করতে হয়। একটা হচ্ছে ঘোড়ার দৌড়, আর একটি রেলের ব্যবস্থা রয়েছে। এই বলতে বলতে একবারেই আজকের ভিডিওটার শেষ দিকে চলে এসেছি, এর বিদায় পথে। আবারও আউটডোর বা ইনডোর পয়েন্টটাতে এসেছি। এখানেও ভালো রেস্টুরেন্টের মতন একটা ব্যবস্থা রয়েছে, গেমিং জোন রয়েছে, ওখানে 3D গেমের ব্যবস্থাও রেখেছে, এটা নতুন যুক্ত করেছে। এটা অবশ্যই একটা দারুণ বিষয় বাচ্চাদের জন্য। বাচ্চারা যেহেতু গেমটা পছন্দ করে, তাইলে আপনিও ওখানে গেমিং জোনে কিছু সময় বাচ্চাকে দিতেই পারেন অনায়াসে। এই কথা যখন বলছিলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা ফ্রেন্ডস আইসল্যান্ড ঘুরে আসেনি, অবশ্যই ঘুরে আসবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।